পোলাওটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? আসলে যে খাবার দেখতে সুন্দর সেই খাবার খাইতেও সুন্দর। সঠিক কথা বলছি না বলো? এখন আমি পোলাওটা রান্না করব। তো আমার কিন্তু মিনি কিচেনে রান্না করতে খুব ভালোই লাগে, মন্দ লাগে না। আমি আগে মুরগির গোশটা ভুনা করে রেখেছি ওখানে। আজকে পোলাও দিয়ে হচ্ছে মুরগির গোশ দিয়ে খাবে। আমার বাবুরা হচ্ছে গরুর গোশ, খাসির গোশের থেকে মুরগির গোশটা একটু ভালো খায়, তাও আবার হচ্ছে পোলট্রি। দেশি মুরগিও খেতে পারে না, ওদের কাছে নাকি শক্ত লাগে। তো তার জন্য আগে আমি পোলট্রির গোশটা ভুনা করে রেখেছি, ওটা দিয়েই খাবে। পানিটা মেপে দিচ্ছি। পানিটা মেপে দিলে হয় কি, পোলাওটা খুব সুন্দর গায়ের সাথে মিশেও না, আবার ভাতটাও সুন্দরভাবে ফুটে যায়। তো যাই হোক, চাল টাল ধুয়ে একদম রেডি। আমার হচ্ছে সমস্যা কি, একা একা রান্না করতে আসলে আমার একটু সমস্যা হয়ে যায়। এই ক্যামেরা ধরো, ভিডিও করো, আবার কোটাকাটি করো, সব কিছু কিন্তু একাই করতে হয়, এই জন্য একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, পানিটা ঢেলে নিচ্ছি। এবার হচ্ছে আমি বেরেস্তা করে নিব। পোলাওতে বেরেস্তা না দিলে কিন্তু একদমই ভালো দেখায় না, খাইতে যেমনই লাগুক না কেন। আমার আগে হচ্ছে দেখতে সুন্দর হতে হবে। তো আমি আগে বেরেস্তাটাই করে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেলে তারপরে হচ্ছে পোলাও বসাবো। তো বেরেস্তা সুন্দর করে লাল করে নিতে হবে। জাল দিচ্ছি, দেখি কখন লাল হয়। এই তো লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিয়ে নেব। উঠানো হয়ে গেলে এটার ভিতরে হচ্ছে পোলাও চালটা দিয়ে ভাজা ভাজা করব। আমি কিন্তু পোলাওতে একটু মশলা না দিলে ভালো লাগে না। আমি সবসময় একটু পোলাওতে মশলা দিই, যেমন আদা বাটা, জিরা, এই দুইটা জিনিস দিই, আর গরম মশলা তো থাকছেই। মশলা দেওয়া হয়ে গেছে, এবার নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা কিন্তু ধুয়ে রেখেছি, তোমরা সবাই দেখছো। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু না কষাইলে কেমন লাগে। এখন আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। চালটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে কষিয়ে নিব, কি চালটা ভাজা ভাজা করে নিব। তারপরে হচ্ছে যেভাবে পোলাও আর কি রান্না করে, আমি কিন্তু শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটা বলতেছি। আবার ভেবো না আমি শেখাচ্ছি, তাই না? কারণ সবাই পোলাও রান্না করতে পারে। তো যাই হোক, দিয়ে দিলাম চালটা। কি আর করার, রান্না করতেছি, অনেক দিন পরে পোলাও রান্না করতেছি। বেশিরভাগ আমার আম্মুই রান্না করে। আমাদের বাসায় কোনো খাবার দাবারের আয়োজন হলে বা আম্মুর বাসায় খাবার দাবারের আয়োজন হলে আমার আম্মুই রান্না করে। আমি কিন্তু তেমন একটা রান্না টান্না করি না। সব কিছু গুছিয়ে দিলে আম্মুই রান্না টান্না সব শেষ করে। কাঁচামরিচ দিয়ে দিছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। কাঁচামরিচ কিন্তু ফেলেই দিব। তারপরে হচ্ছে দিচ্ছি, আবার যার ভালো লাগে সে হচ্ছে এই ভাতের সাথে একটু ডলে খায়, অনেকেই খায়, কিন্তু আমি খাই না। আমার পোলাও কিন্তু হয়ে গেছে, এবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে যে আমি পোলাওতে কিছু একটা মিস্টেক করেছি। তো আমি কি দেই নাই সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবো।